हेलो एवरीवन, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई নিউ ব্লগ। আজকের ব্লগ স্টার্ট করতে করতে দুপুরই হয়ে গেছে, কারণ আজকে কাজের চাপ এত ছিল যে তাড়াতাড়ি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো স্নান টান সব আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু আমার একটা ইনভিটেশন আছে, তো আমি এখন সেখানেই যাব দুপুরবেলা। তো আমি স্নান ফান করে পুরোপুরি রেডি হয়ে গেছি, মানে স্নান করা হয়ে গেছে, রেডি এখন অবধি হয়নি। সো এখন যাব, ফটাফট আমি রেডি হব অ্যান্ড তারপর আমি বেরাবো। আজকে আমার দুটো জায়গায় প্ল্যান আছে, তাই আমি আজকের এই ব্লগটাকে দুটো পার্টে বিভক্ত করে দেবো, কারণ নালে অত বড় ব্লগ একটাতে ধরানো সম্ভব না। তার জন্য তোমরা ওটাকে দুটো ভাগে দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা ফটাফট কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর কমেন্টস করো যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে, অ্যান্ড প্রচুর 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 শেয়ার করো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আর আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো চলো আমি ফটাফট রেডি হয়ে নিই, দেন রেডি হওয়ার পর তোমাদের সাথে একেবারে দেখা করছি। সো দেখতে থাকো। সো ফাইনালি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, আর এই আমার ড্রেস আপ। সো এখন যাচ্ছি আমার এক জেঠির বাড়িতে, তার আজকে গৃহপ্রবেশ, তো সেখানেই ইনভিটেশন আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো ওখান থেকে আমার প্ল্যানিং আছে যে বেলুড় মঠ যাবো, দেন তারপরে দেখি টুকটাক একটা জায়গা যাওয়ার আছে, কারণ আমার শ্যুট আছে ওখানে। সো তারপর বাকিটা আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা আছি লিফটে করে ওপরে যাচ্ছি। মানে ফার্স্ট টাইম যাচ্ছি, আমি জানি না ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো কি পারবো না। সো দেখি যাওয়া যাক ওপরটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নমো বাস্তু দেবতায় স্বাহা। কে খাওয়া দাওয়া করার পর আমি এখন বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন আমি বেলুড় মঠে। এখন আমি আছি ম্যাজিক গাড়িতে, আর ওখানে খাওয়ার ভিডিওটা এই জন্যই করিনি, কারণ ওটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে, ওটার জন্য আমি আলাদা করবো, ওই জন্য ওটা আর দেখাইনি। তো একেবারে বেলুড় মঠ অব্দি পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি বেলুড় মঠ। এখানে একটুখানি ঘুরবো, কিছু ভিডিও শ্যুট আছে যেগুলো কমপ্লিট করব। তারপর এখান থেকে নৌকো ধরে নিয়ে যাব বাগবাজার ঘাটে। এই অবধি প্ল্যানিং হয়েছে। তো চলো তোমাদেরকে বেলুড় মঠটা ঘুরিয়ে দেখাই। ভেতরটা আমরা চলে এসেছি, আর এই যে তোমরা আমার এই যে পেছনে দেখতে পাচ্ছ বেলুড় মঠের মন্দির। আমি প্রায় গত 10 বছর বাদে বেলুড় মঠ এসেছি, যেখানে আমি কলকাতা শহরে থেকেও বেলুড় মঠ আসতে পারিনি। সিরিয়াসলি ভিউটা ভীষণ ভালো লাগছে, ভিউটা ভীষণ সুন্দর লাগছে। সো এবার আমরা ভেতরে যাব, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, বাট বাইরেটা ঘুরিয়ে আর একটুখানি দেখাবো। তো চলো ভেতরটা ঘুরে আসা যায়। এটা একটা পিকনিক স্পটের মতন, সব এখানে বসে বসে পিকনিক করছে গাইস সবাই। শীত চলে গেছে, এবার শীতের আমেজটা রয়ে গেছে পুরোপুরি, আর সামনেই এখানে গঙ্গা, আলাদাই একটা ফিলিংস। আপাতত এখানের ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা এখন নৌকো ধরে যাব বাগবাজারে। তো এখন আমি যাচ্ছি লঞ্চ ধরার জন্য। অনেক বছর বাদে এসেছি, সো ভীষণই ভালো লাগছে, অ্যান্ড অনেক ফটো তুলেছি। চলো এবার আপাতত লঞ্চের দিকে এগোনো যাক। সো ফেরিঘাটের সামনে আমরা এসে গেছি, আমি আমরা নিয়েছি আইসক্রিম, বিকজ ভীষণ পরিমাণে গরম। সেখান থেকে এবার আমরা লঞ্চ ধরবো আর যাব বাগবাজার ঘাট। সো একেবারে লঞ্চে উঠছি, তারপর দেখা করছি। সো প্রবলেম হয়ে গেছে একটা, এখান থেকে বাগবাজারের অনেকক্ষণ লেটে সো আমাদেরকে এখান থেকে এখন কুটিঘাট যেতে হচ্ছে, দেন কুটিঘাট থেকে অটো ধরে তারপরে বাগবাজার যেতে হবে। তো বসেই আছে, যে পেছনে দেখতে পাচ্ছি যে লঞ্চ সব দাঁড়িয়ে আছে, তো বসে আছে এখন কুটিঘাটের লঞ্চটার জন্য। তো আসুক, একেবারে কুটিঘাট অবধি পৌঁছাই, তারপর তোমার সাথে কথা বলছি।
এখন আমরা আছি লঞ্চে, আর দেখতেই পাচ্ছ আমার পেছনের ভিউটা কত সুন্দর লাগছে। এখন জাস্ট সানসেট হবে, আর আমার পেছনের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। আমরা এখন কুটিঘাটের সামনাসামনি চলে এসেছি। হয়তো আমার আওয়াজটা আমি জানি না যে ক্লিয়ার আসছে নাকি। কুটিঘাটের কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে অটো ধরে নিয়ে তারপরে বাগবাজার যাবো। তো নামি তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন বাগবাজার নেমেছি, তো ভাবলাম যখন বাগবাজার নেমেই গেছি সো একটুখানি পুজো দিয়ে যাই ভূতনাথে। তো এখন ওই ভূতনাথের দিকে যাচ্ছি পুজো দিতে। তো ভূতনাথ মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই, তারপর কথা বলছি। মন্দিরের সামনেই আছি। এবার আমি এখান থেকে এখন ঠাকুরের পুজোর সমস্ত ডালা নেব, নিয়ে ভেতরে যাব পুজো দিতে। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য আমি ফোনটাকে এখন রাখছি। পুজো দিয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। इधर से साइड से नहीं जाना है, लाइन भीड़ होगा। साइड देखिए। ফাইনালি পুজো আমাদের দেওয়া শেষ, এবার বাড়ির দিকে এগাবো। অ্যান্ড সত্যিকারের কথা বলছি, মনের শান্তি হয়তো অন্যরকম, কারণ আমি একদম এক্সপেক্ট করিনি যে আমি আজকে এখানে পুজো দিতে আসবো, বাট চলে এসেছি। হয়তো বাবারই ডাক ছিল। সো এবার আমি বাড়ির দিকে এগাবো, কারণ এবার আমার শরীর একদম খারাপ লাগছে। তো বাড়ির দিকে যাই, একেবারে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধি এখানে শেষ করে দেবো। দেখা করবো আবার নেক্সট ব্লগে, কারণ আমি আজকে খুব ক্লান্ত, আর ব্লগটাকে বেশি টেনেও লাভ নেই, অনেক বড় হয়ে যায়। ভেবেছিলাম এটাকে দুটো পার্টে ভাগ করতে হবে, বাট মনে হচ্ছে একটাতেই হয়ে যাবে। সো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলবে না, ভিডিওটাকে লাইক করা ভুলবে না, শেয়ার করা ভুলবে না, অ্যান্ড আমাকে কমেন্ট করা ভুলবে না। আমার ফেসবুক পেজ পূজা কুন্ডু নামে, সেখানে গিয়ে ফলো করা ভুলবে না। ইনস্টাগ্রামও সেম, গিয়ে ফটাফট ফলো করে নাও। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।